নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে প্রকৃত সুবিধাভোগীরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের উচিত এই কর্মসূচির পরিধিগুলো বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মনির হোসেন তপুর রিপোর্ট। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে অসহায় দরিদ্র মানুষরা যেখানে এই কর্মসূচির আওতায় ভাতা পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রভাব এবং সঠিক তদারকির অভাবের কারণে অযোগ্য ব্যক্তিরা কোনো ক্ষেত্রে এই সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। এসডিজির যে 17টা লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া হচ্ছে অন্যতম। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তার বেশ কিছু প্রোগ্রামকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। যাদের উপকার পাওয়ার কথা বা সুবিধাভোগী হওয়ার কথা অনেক ক্ষেত্রেই স্বজনপ্রীতির কারণে বা বিভিন্ন কারণে সেই সুবিধাটা প্রকৃত সুফলভোগীরা পাচ্ছে না। তিনি বলেন, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও সুশাসন নিশ্চিত করতে না পারায় এই কর্মসূচির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমরা অনেকাংশে দেখেছি যে একটি কার্ড পেতে বা একটা সুবিধাভোগী লোকের কার্ডটা নিশ্চিত করতে বা তালিকায় নামটা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা 5,000 থেকে 25,000 টাকা ঘুষ দিতে আমরা দেখেছি বা শুনেছি। সো এই জায়গাটাতে আমার মনে হয় সরকারকে যারা এই কাজটা করছে তাদের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রকৃত সুবিধাভোগীরা সঠিক সুবিধাটা পাবে এবং সরকারের সঠিক উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন হবে। সামাজিক সুরক্ষা খাতে দুর্নীতি ও অপব্যবহার বন্ধ করতে শক্তিশালী তদারকি ব্যবস্থা জোরদারের তাগিদও দেন এই বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।